যখন র্যাম্পে হাঁটতাম একসাথে, ওইখান থেকে আমার আমার পরিচয় হয়, সেইখান থেকে কিছুটা কাছাকাছি আসা হয়, একটু ভালো লাগা হয়, একটু মন দেওয়া নেওয়া হয়। তারপর থেকে আমরা তাকে সিনেমাতে, তারপর আমি সিনেমাতে আমি আসতাম, সে র্যাম্পে রয়ে গেলো, র্যাম্প থেকে নিয়ে আসলাম, বললাম আসো সিনেমাতে আসো। এই সিনেমাতে আমরা দুইজনে চলে আসতাম, দুইজনের র্যাম্প থেকে দুজনে একসাথে সিনেমা চলে আসতাম। যাতে করে আইসেই তুলে যাবে, আসবে কি না? হ্যাঁ, অবশ্যই আসবে, অবশ্যই আসবে। আমার দুইটা মুভির প্ল্যান ছিল আছে একে নিয়ে। অ্যাকশন ক্যারেক্টার হলে তাকে আনবো, এছাড়া রোমান্টিক আনবো না তাকে। অ্যাকশন অনলি অ্যাকশন। মানে অ্যাকশন ছাড়া ভালো লাগে না। আমরা তো সিনেমাতেই আছি, আমরা কই আছিলাম? ও ঘর সংসারে ছিলাম। ও আচ্ছা। সোশ্যাল মিডিয়া থেকে নায়িকা হতে পারে না, আমি আপনার এই কথায় একদমই পক্ষপাতিত্ব না। কারণ হচ্ছে যারা সোশ্যাল মিডিয়া থেকে অনেক বিউটি কন্টেস্ট কম্পিটিশনে যায়, তো ওইখানে আপনার ভালো পজিশনে থাকার জন্য সবকিছু সম্পর্কে অভিজ্ঞতা থাকা লাগে। তো আমি একটা বিউটি কন্টেস্ট প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিলাম, এটা 2016 সালে। তারপরেই কিন্তু আমার এই মিডিয়া লাইনে পথ চলে। তার 4.5 বছর পর জাজ মাল্টিমিডিয়া থেকে অডিশন দেওয়া হয় এই নবনীতা ক্যারেক্টারের জন্য, এবং আমি সেখানে সিলেক্ট হওয়ার পর জাজ থেকে আমাকে কলকাতায় পাঠানো হয়, আমাকে এবং রাসেলকে একসাথে ট্রেনিং এর জন্য, ডান্স এবং অ্যাক্টিং স্কিলের জন্য। তো ওখানে আমরা একটা শর্ট পোস্ট করে দেন আসি। আসলে যদি আপনারা মানে যে কেউ যদি চেষ্টা করে যে আমি আসলে এই কাজটা করবো বা এই পথে আমি যাব, তাহলে অবশ্যই সে করতে পারবে, সে চেষ্টাটা থাকতে হবে। তবে সবকিছু ট্রেনিং লাগে, প্রশিক্ষণ লাগে। সে প্রশিক্ষণটা সে এবং রাসেল দুজনকে আমরা যাদের থেকে কলকাতায় পাঠাইছি, কলকাতায় পাঠায় আমরা গ্রুপ আপ করাইছি। এছাড়া আমাদের ফাইটিং ক্লাস তো করা হয়েছে, ফাইটিং ক্লাস অনেক দিন, প্রায় 22-25 দিনের উপর আমাদের ফাইটিং ক্লাস করা হয়েছে। সবকিছুই শিখতে হয়েছে, বিকজ আমাদের ক্যারেক্টারটাই, মানে আমার ক্যারেক্টারটা একটু ডিফারেন্ট ছিল। একদম মানে নায়িকা ক্যাটাগরির যে নাচ গান, সেটা থেকে হচ্ছে একটু ভিন্ন স্টাইল। আসলে গল্পে আমাদের পক্ষে নাচটা শিখাই নাই, কারণ নাচ ছিল না। লাস্ট আমরা জোর জবরদস্তি ঢুকেছি নাচ একদিনে, তাই না? একদিনও প্র্যাকটিস করি নাই, একদিনও প্র্যাকটিস ছাড়া, প্র্যাকটিস ছাড়াই করা হয়েছিল স্বল্প সময়। হ্যাঁ, বলো। ভিজুয়ালে কাজ করছি, ফ্যাশন মিডিয়াতেও কাজ করছি, যেটা মনে হবে যখন আমার কাছে প্রায়োরিটি আমি ওভাবে দিয়েই কাজ করব। নেক্সট প্ল্যান এখনো বলতে পারছি না, সেটা তো ডিরেক্টর প্রডিউসাররাই বলতে পারবেন যে আসলে আমার সাথে কোন ক্যারেক্টারিজমটা যায় বা কোন হিরোকে আমার সাথে ভালো লাগে। তো যখন কাজ সামনে আসবে অবশ্যই আপনারা জানতে পারবেন, তখন আপনাদেরকে আবার সব ধরনের ক্যারেক্টার করারই আমার ইচ্ছা আছে। তবে অবশ্যই আমার অ্যাকশন ফিল্ম অনেক পছন্দ, আর এছাড়া রোমান্টিক যেহেতু ফিল্ম আমাদের কমার্শিয়াল। পার্সোনালি ব্যক্তিগত জীবনে সে অ্যাকশন লেগে মাইন্ডের উপর রাখি সবাইকে। আপনি এগুলো কি বলতেছেন? এগুলো কি আসবে না ইন্টারভিউ? আসার জন্য তো বলতেছি, আসার জন্য তো বলতেছি। আরে না, আমি এটা আমার ফাইটিং হবে কেন? আমার সাথে ফাইটিং তো করতে পারে না, উনি কোনো অনেক সুবিধা। ফান করে। বাট আমি ফাইটিং যখন বুঝতে ফাইটিং করবে, রাসেলের সাথে ওরকম ফান করে। যখন ফাইটিং আসবে তার আগে আমি ফিরা। আপনি তো সবার সাথেই ফান করেন, রাসেলের সাথে তো ফান করেন। আমি এটা সিরিয়াসলি বলছি, ইজ নট আ ফান। আমি তো সবসময় ভাবে কথা বলি, যেটা সত্যি, যেটা মনে চায়, যেটা বলে দেয় মুখ দিয়া। এতে যদি কারো ঘর সংসার ভেঙে যায়, আমার কি বলে?